গুড মর্নিং। আজকে শুক্রবার আর তার উপর আজকে রথ, তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজনে মাক্কিকে নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে। এই তো বাজারে চলেও এসেছি আর সমস্ত কেনাকাটাই প্রায় শেষ, শুধু কাঁঠালটা নেওয়া বাকি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে ভালো করে রথটা মুছে নিচ্ছি। এইবার সাজানোর পালা। গাছগুলো অলরেডি লাগিয়ে দিয়েছি আমি, এবার মালা দিচ্ছি। দেখো তো ভালো লাগছে দেখতে। রথটিকে সাজানো একদম হয়ে গেছে, এবার শুধু ভগবানের বসার অপেক্ষায়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার আমি একটু রেডি হয়ে নিলাম, তারপর চলে এলাম ভগবানকে বসানোর জন্য। গপু বসে গেছে ভেতরে, আর সঙ্গে জগন্নাথ দেবও বসে গেছে। এইবার ভগবানকে ভোগ নিবেদন করার পালা। আমরা দুজন মিলে বসে সেটাই করছিলাম। ও সরি, দুজন নয়, তিনজন, ছুটকুও ছিল আমাদের সাথে। এবারও প্রণাম করে নিচ্ছে, তারপরে শুরু করলো আরতি। ভগবানকে ভালো করে আরতি করে নিচ্ছে। আরতি প্রায় শেষ, এবার ছোটুর মাথায় ভালো করে তাপটা দিলাম যে ঠাকুর একটু শান্ত করে দাও বাচ্চাটাকে। এরপর আমার পালা, আমি একটু ভালো করে ধূপ দেখিয়ে দিলাম। আমাদের দুজনের পুজোই প্রায় শেষের পথে। এবার ভগবান একটু খেয়ে নিই। আমি তুলসী মঞ্চে একটু ধূপ দিয়ে দিলাম। এই তো পুজো একদম শেষ। দেখো কিরকমভাবে শুয়ে আছে কুমির বাচ্চার মতো। এইবার রথ টানার পালা। আমরা বাইরে নিয়ে যাইনি, কারণ গপু আছে তো সেই কারণে তো আমরা বাড়িতেই একটু টানছিলাম। আর সব থেকে বড়ো কথা, বাইরে না নিয়ে যাওয়ার কারণ ছোটও যাতে আমাদের সাথে এনজয় করতে পারে। জানো তো, আমার বাড়ির সামনে থেকে খুব সুন্দর সুন্দর আর খুব বড় বড় রথ যায়। বিয়ের আগে এটা আমি খুব মিস করতাম, কারণ আমার বাড়ির সামনে যত বাচ্চারা ছিল তারাই রথ টানতো, কোনো দিনও এইরকম রথ যেত না। আমি আমার পিসির বাড়ি গেছিলাম একবার, ছোটো পিসির বাড়ি, রথ দেখার জন্য। সেখানেও এইরকম হতো জানো। আর আমার বাড়ির সামনেই এখন এত সুন্দর রথ যায়, এত লোকজন, আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদের। উপর থেকে দেখে মন ভরছিল না, তাই নিচে নেমে এলাম সামনে থেকে দেখার জন্য। দেখো কত লোকজন, আর জগন্নাথ দেব সবাইকে দেখছেন ভেতর থেকে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তো টাটা, বাই।